সিলেট জেলা সিলেট বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক অঞ্চল। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ জেলা দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত। বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত এই প্রাচীন জনপদ বনজ, খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত। প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও সিলেটে রয়েছে প্রসিদ্ধ ইতিহাস। সিলেটে বসবাসকারী বিভিন্ন আদিবাসীদের রয়েছে ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতি। জয়ন্তিয়া পাহাড়ের অপরূপ দৃশ্য, জাফলংয়ের মনোমুগ্ধকর সৌন্দর্য, ভোলাগঞ্জের সারি সারি পাথরের স্তূপ পর্যটকদের টেনে আনে বারবার। এমনই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সৌন্দর্য কন্যা সিলেটের এই পর্বটি সাজানো হয়েছে। আশা করি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত একটি সংরক্ষিত বনাঞ্চল। এখানে প্রকৃতি তার সৌন্দর্য ভাণ্ডার অকৃপণভাবে বিতরণ করেছে। বিভিন্ন প্রজাতির গাছপালা, বিচিত্র রকমের বন্যপ্রাণী, গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ ও মিশ্র চিরহরিৎ বন, যার আয়তন 1250 হেক্টর। জুলস ভার্নের বিখ্যাত উপন্যাস অবলম্বনে করা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ ছবিটির একটি দৃশ্যের শুটিং হয়েছিল এই বনে। বাংলাদেশের একমাত্র জীবিত আফ্রিকান টিকো গাছটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে আছে। পৃথিবীর মাত্র 4টি দেশে বিলুপ্তপ্রায় উল্লেখ পাওয়া যায়। বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সবচেয়ে বেশি সংখ্যক এই উল্লেখগুলোকেই দেখা যায়। লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রায় 276 প্রজাতির বন্যপ্রাণী আছে। এই উদ্যানের ভিতর রয়েছে শত বছরের ঐতিহ্যবাহী খাসিয়াপুঞ্জি, যারা ধারণ করে আছে তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য। লাউয়াছড়া যেতে হলে প্রথমে ট্রেন বা বাসে করে শ্রীমঙ্গল অথবা কমলগঞ্জে আসতে হবে। ঢাকা থেকে রেল ও সড়ক পথে শ্রীমঙ্গল যাওয়া যায়। লাউয়াছড়া উদ্যানে থাকবার জন্য একটি ফরেস্ট রেস্ট হাউসও রয়েছে। বন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আপনি লাউয়াছড়া রেস্ট হাউসে থাকতে পারেন। এছাড়া শ্রীমঙ্গলে থাকার জন্য সবচেয়ে ভালো মানের জায়গা ভানুগাছ সড়কে টি রিসোর্টটি। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশে সুবিশাল গামলা আকৃতির অগভীর জলাভূমিকে হাওর বলা হয়, যা প্রতি বছর বর্ষায় পানিতে প্লাবিত হয়ে ঢেউহীন সাগরের আকার ধারণ করে। বছরে 7 মাস হাওরগুলো পানিতে ডুবে থাকে। আবার শীত ও গ্রীষ্মে হাওরগুলিকে মনে হয় সীমাহীন প্রান্তর। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মাঝে প্রায় 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ঘন নীল জলরাশি নিয়ে শুয়ে আছে এই টাঙ্গুয়ার হাওর। আসলে এটি 51টি ছোট হাওরের সমন্বয়ে তৈরি বিস্তীর্ণ এক জলাভূমি। মূল হাওর অবশ্য আছে 28 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। বাকি অংশে আছে কিছু গ্রাম ও কৃষি জমি। প্লাবনের পানিতে গ্রামগুলো বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়। স্থানীয় মানুষেরা টাঙ্গুয়ার হাওরকে বলে 9 কড়ি কান্দার 6 কড়ি বিল, যার গায়ের কাছে হাতছানি দেয় মেঘালয়ের পাহাড়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিষ্টি জলে জলাভূমি এই টাঙ্গুয়ার হাওর, যে হাওরে মেঘালয় পাহাড় থেকে নেমে এসেছে 30টিরও বেশি ঝর্ণা। টাঙ্গুয়ার হাওর বেড়ানোর আদর্শ সময় বর্ষাকাল, কারণ এই সময় টাঙ্গুয়ার হাওর জলে টইটম্বর থাকে। তবে পাখি দেখতে হলে যেতে হবে শীতকালে। টাঙ্গুয়ার হাওর যেতে হলে ঢাকা বা সিলেট থেকে যেতে হবে সুনামগঞ্জ। সেখান থেকে অটো করে পৌঁছে যান তাহিরপুর ঘাট। সেখান থেকে আপনাকে যন্ত্রচালিত নৌকা ভাড়া করে যেতে হবে টাঙ্গুয়ার হাওর। নৌকা যতই এগোতে থাকবে ততই হাওরের পানি কাচের মতো স্বচ্ছ হতে থাকবে। দেখতে পাবেন পানির তলায় মাছেদের খুনসুটি, কাঁকড়াদের গাম্ভীর্যপূর্ণ চলাফেরা। সারাদিন টাঙ্গুয়ার হাওরের বুকে ঘোরাফেরার পর হাওরের বুকে নয়নাভিরাম সূর্যাস্ত স্মৃতির পাতায় অক্ষয় হয়ে থাকবে। টাঙ্গুয়ার হাওরে থাকার জন্য তেমন কোনো ব্যবস্থা নেই, তবে যদি নৌকায় রাত কাটাতে চান তবে নিরাপত্তার জন্য
পাড়ের কাছাকাছি থাকার চেষ্টা করুন। আর ঘর ভাড়া করতে চাইলে টেকের ঘাট এলাকায় হাওর বিলাস নামে কাঠের বাড়িতে স্বল্প মূল্যে রুম ভাড়া নিয়ে থাকতে পারবেন। তবে টাঙ্গুয়ার হাওরে নৌকা এক রাত থাকার অভিজ্ঞতা নিলে অবশ্যই আপনার ভালো লাগবে।